হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বং টেলিস্কোপ অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। সো এখন আমি যাচ্ছি মধ্যমগ্রামের রাসের মেলায়। সো মধ্যমগ্রাম রাসের মেলায় কী কী উঠেছে পুরো মেলাটাই তোমাদের সাথে এক্সপ্লোর করে শেয়ার করব। সো দেখতে থাকো ফুল ব্লগটা। আজকে হচ্ছে বৃহস্পতিবার ছিল, তো রাসের মেলায় হচ্ছে এত ভিড় যার জন্য আমার ভয়েস ওভার করতে হয়েছে। এমনিও তোমরা শুনতে পারতে না কোনো কিছু, তো ভয়েস ওভারেই আমি সব কিছু রেকর্ডিং করেছি। মেলায় ঢুকতেই তোমরা প্রথমে পেয়ে যাবে এরকম একটা কাপ প্লেটের দোকান। সো এখানে তোমরা নানা রকমের কাপ প্লেটের সেট পেয়ে যাবে, এছাড়া নানা রকমের চীনামাটির যে সমস্ত কেটলি ফেটলি হয়, ফ্লাওয়ার ভেস, সেগুলো সব কিছু পেয়ে যাবে। এবার আমি আস্তে আস্তে ঢুকবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব মোটামুটি যেটুকু তুলতে পারি। সো ঢুকেই এই প্রথম গেটটা দিয়ে ঢুকেই প্রথমে আমরা এই দোকানটা পেলাম। সো এখানে হচ্ছে সব মেয়েদের ইয়াররিংস, ব্যাঙ্গেল এসব ছিল কিছু কালেকশান। আর এই দোকানটা ফাঁকা ছিল বলে আমি কিছুক্ষণ তুলতে পেরেছি। এখানে দেখো ইয়াররিংস রয়েছে, এগুলো হচ্ছে গলায় পরার সব মেয়েদের যাবতীয় কালেকশান যেগুলো রয়েছে সেগুলো সব কিছু ছিল। এবার আমি আস্তে আস্তে এগোবো নেক্সট দোকানের দিকে। এখানে হচ্ছে নানা রকম মেয়েদের শাড়ি, নাইটি, কুর্তি এসবই তোমরা পেয়ে যাবে। তোমরা যারা আসবে তারা ভালোভাবে চেক করে দেখে নিতে পারো। বেশিরভাগই এখানে কুর্তিই ছিল, আর উপরেও কিছু ঝোলানো ছিল, আই থিঙ্ক ওটা শাড়ি ছিল। আর এই সাইডে চুড়িদার ছিল, ওই পাশে কিছু ব্লাউজের পিস ছিল। সো এবার এখানে দেখো একটা শাড়ির দোকান, এখানে তোমরা নানা রকমের শাড়ির কালেকশান পেয়ে যাবে। এছাড়াও তোমরা এখানে পেয়ে যাবে হচ্ছে টেবিলের ওপরে যে ঢাকা দেওয়ার কভারগুলো হয় সেই কভারগুলোও পেয়ে যাবে। আর এই সাইডে তোমরা নানা রকমের চাদর সব কিছু পেয়ে যাবে। সো দেখো ভালো করে, এখানে ফাঁকাই ছিল তাই আমি অনেকক্ষণ একটু দাঁড়িয়ে তুলতে পেরেছি। আর ব্লগ করব কি, মানে পেছনে এত ঠেলা মারে, মানে কি বলবো, একটুখানি দাঁড়ানোর সময় দেবে না। সো এরপরে আমি একটা নেক্সট দোকানে চলে আসলাম। এখানে ছেলেদের নানা রকমের জ্যাকেট, সোয়েটার সব কিছুর কালেকশান তোমরা পেয়ে যাবে। সো সামনে তোমাদের যাদের বিয়েবাড়ি রয়েছে তারা এখান থেকে কেনাকাটা করতে পারো মেলায়। এগুলো সবই 600-800 টাকা থেকে শুরু। সো নেক্সট আমরা একটা দোকানে গেলাম, এটা হচ্ছে একটা ইয়াররিংসের দোকান ছিল, নানা রকমের মেয়েদের ইয়াররিংসের কালেকশান। সো এখানে দেখো কত সুন্দরভাবে নানা রকমের ইয়াররিংস, তারপরে হচ্ছে হ্যান্ডে যে রিংসগুলো হয় সেগুলোও ছিল। সব কিছুই মোটামুটি এসে গেছে মেলায়, বসে গেছে পুরোপুরি। সো এবার আমরা ঠাকুরটা দেখবো, মেলার যেটা মেন। সো আমরা আস্তে আস্তে এখন ভেতরের দিকে ঢুকছি, মানে ঠাকুরগুলো পরপর করেছে। আর এখানে আমার একটা ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা হালকা করে একটা ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিতে হয়েছে, কারণ পেছনে একটা মিউজিক চলছিল যার জন্য ইউটিউবে কপিরাইট চলে আসতে পারে। সো এই কারণে আমার পেছনে একটা মিউজিক দিতে হয়েছে। সো তোমরা ভালোভাবে দেখো ঠাকুরগুলো, কী কী ঠাকুর এসেছে। আমি ভালোভাবে তুলেছি মোটামুটি, তাও এখানে ভিড়ের জন্য বেশি দাঁড়ানো যাচ্ছে না। আর ওই সামনের দিকে বাঁশি বাজাচ্ছিল, বলছিল এগিয়ে যান এগিয়ে যান। দেখো এইটা ছিল কালিয়ানাগ দমন। চলো এবার আস্তে আস্তে এগোই, পরের ঠাকুরটা দেখি। সো এখানে দেখো কত সুন্দর। আর এটা হচ্ছে মেন ঠাকুর, আর এখানে হচ্ছে তোমার পুজো হচ্ছিল। এই যে দেখো ঠাকুরমশাই কিন্তু আরতি করছে, পুজো হচ্ছিল। আমি এখানে দাঁড়িয়েছিলাম, তারপরেও বলছে আর কি চলে যান চলে যান। আর এখানে অ্যানাউন্স করছিল যারা হচ্ছে মালসা ভোগ নিতে চান মেন 16 তারিখে, তারা হচ্ছে আগে থেকে টিকিট কাটেন। 150 টাকা না 151 টাকা করে বুক করতে হবে, তারপরে মালসা ভোগ আপনাদের দেওয়া হবে পুজোর শেষে। আর মেলা হচ্ছে 22-25 তারিখ অবধি থাকবে। তো চলো এবার আস্তে আস্তে এগোই। এটা হচ্ছে নেক্সট ঠাকুর, আর কয়েকটা হচ্ছে মূর্তি আছে দেখো। এটা হচ্ছে মনে হয় কৃষ্ণকালী, ওই যে কৃষ্ণকালী মায়ের মতো রূপ নিয়েছে কৃষ্ণকালী। আর এটা হচ্ছে নৌকা বিলাস, মানে শ্রীকৃষ্ণের সব কিছু, মানে যা যা রূপ আছে সব কিছু এখানে মানে তুলে ধরেছে। এটা হচ্ছে নরসিংহ ছিল, এটা ছিল হচ্ছে শ্রীকৃষ্ণের বামন অবতারের মূর্তি। অ্যান্ড এটা হচ্ছে নেক্সট, আর এটা হচ্ছে গরুর ছিল। আর এটা হচ্ছে তোমার বিশ্বরূপ দর্শন। সো এই ঠাকুরটার পাশেই হচ্ছে এরকম নানা রকমের শিবলিঙ্গের ছোটো ছোটো মূর্তি বসেছিল। তারপরে আমরা হচ্ছে আরেকটা ইয়াররিংসের দোকানে চলে আসলাম। এখানে নানা রকমের ইয়াররিংসের কালেকশান ছিল মেয়েদের, এছাড়া হাতের ব্যাঙ্গেল সব কিছু ছিল। তারপরে এই সাইডে রোডটা ধরে যেতে গিয়েই আমাদের চোখে পড়লো এরকম নানা রকমের ছোটো ছোটো মাটির জিনিস। আর এখানে দেখো এখন নাগরদোলাটা বন্ধ আছে, তো চালু করলো, আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। সো এটা আমি পরে দেখাচ্ছি তোমাদের সাথে, ফার্স্টে আমি মেলাটা ঘুরে দেখাচ্ছি, তারপরে রাইডসগুলো দেখাবো কী কী এসেছে। এখানে তোমরা নানা রকমের মেয়েদের সোয়েট শার্ট, বাড়িতে পরা নাইটি, কুর্তি সব কিছু পেয়ে যাবে। এখানে ওয়ান পিসও ছিল, তোমরা আসলে ভালোভাবে দেখতে পারবে। আমি সামনে গিয়ে তাও তুলেছি কয়েকটা। তোমরা আসলে বিকেল টাইমে আসবে, বিকেল টাইমে আসলে পরে মেলাটা পুরো ফাঁকা থাকে আর তোমরা ভালোভাবে দেখতে পারবে। কারণ মেলায় একটু টাইম না নিয়ে আসলে অসুবিধাই হয়, কারণ এত ভিড় থাকে, দোকানদাররাও দেখাতে পারে না ঠিকঠাক। সো তোমরা একটু আসলে পরে বিকেলে 5টার দিকে চলে আসবে। আর মেলা তো পুরো 12টা অবধি থাকে, সেই নিয়ে সমস্যা নেই, হয় বিকেলে আসবে নাহলে 9টা সাড়ে 9টার দিকে আসতে পারো। আর এখানে দেখো এইটা একটা ইউনিক জিনিস উঠেছে, যেহেতু সামনে বিয়ের সিজন। সো এখানে তোমরা কিন্তু ছেলেদের নানা রকমের ব্লেজারের কালেকশন পেয়ে যাবে।
ব্লেজার পেয়ে যাবে, জহর কোট পেয়ে যাবে, সবই হচ্ছে 500-600 টাকা থেকে 800 টাকা অবধি, সেরকমই ওপরে লেখা ছিল। সো আমি এখানে দাগিয়ে তুলেছি। আর আমার একটা ব্লেজার নেওয়ার ইচ্ছা আছে, কারণ আমার সামনে একটা বন্ধুর বিয়ে আছে। সো দেখি যদি হয় তো আরেকদিন এসে নিয়ে যাব। সো এটা ছিল আরেকটা নেক্সট দোকান। এখানে হচ্ছে তোমরা নানা রকমের খেলনা পেয়ে যাবে, বাচ্চাদের ক্লিপ পেয়ে যাবে, এছাড়াও ফটোর কালেকশন রয়েছে হিউজ। তোমরা এখানে আসলে পরে নানা রকমের ফটোর কালেকশনও কিন্তু পেয়ে যাবে, সুন্দর সুন্দর ফটোর কালেকশন রয়েছে। আর এগুলো নানা রকমের প্রাইজের রয়েছে। এত ভিড়ের মধ্যে আমি প্রাইস জিজ্ঞাসা করিনি, তোমরা আসো টাইম নিয়ে, তোমরা দেখে কিনতে পারবে যদি একটাও পছন্দ হয়। আর এই দাদা আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিল, পরে দেখবে ব্লগটা। ইনস্টা করি না, যাই হোক চলো এবার নেক্সট দোকানে যাই। এটা হচ্ছে একটা থালা বাসনের দোকান ছিল, নানা রকমের স্টিলের থালা বাসন সব কিছু রয়েছে। দেখো তোমাদের বাড়ির জন্য যা যা দরকার হয়, কড়াই থেকে শুরু করে গ্লাস থেকে শুরু করে সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে, দেখে নিতে পারো। এবার আস্তে আস্তে এগোচ্ছি। এটা আমার খুব ইউনিক লেগেছে, আর এটা আগের বছর এসেছিলো আমার মনে আছে। এখানে দেখো নানা রকমের অ্যানিমির যে ক্যারেক্টারগুলো হয় সেই ক্যারেক্টারগুলো কিন্তু রয়েছে। এগুলো মনে হয় সিলিকনের, টেবিলের ওপর রাখার বা শোপিস হিসাবে তোমরা রাখতে পারো। আর এই সাইডে হচ্ছে বাচ্চাদের কিছু খেলনা ছিল, বাট আমার অ্যানিমির দিকেই সবসময় চোখ চলে যায়। এই যে ড্রাগন বল জির গোকু ছিল। এরপরের পাশেই ছিল একটা কাপ প্লেটের দোকান। এখানে তোমরা কিন্তু মাইক্রোওয়েভ সেটের সব কিছু পেয়ে যাবে, যাবতীয় সরঞ্জাম। আর এগুলো কিন্তু খুব হার্ডি, কারণ ওই দাদা পাশে বাড়ি মেরে মেরে দেখাচ্ছিল, খুব হার্ডি। সো এবার আমরা যাব হচ্ছে রাইডের দিকে। রাইডের দিকে যেতে গিয়ে আমাদের চোখে পড়লো একটা আচারের দোকান। এখানে আচার, নানা রকমের হজমি, পাঁপড় সব কিছু পাওয়া যাচ্ছে। তোমরা যারা আসবে তারা পছন্দ মতো টেস্ট করে খেয়ে একটা দুটো তারপরে নিতে পারো, বাড়ির জন্য নিয়ে যেতে পারো। নানা রকমের পাঁপড়ের কালেকশান রয়েছে, এছাড়া নানা রকমের হজমি, হাজমলা, চকলেট সব কিছুই রয়েছে। আর এখন প্রচুর ভিড়, মানে কোনো দোকানে ঠিকঠাক দাঁড়াতে পারছি না আমি, কারণ পেছন দিয়ে এত ঠেলা মারছে, আমি বুঝতে পারছি না কেন ঠেলা মারছে। মেলা কি পালিয়ে যাবে নাকি সেটাই আমি বুঝতে পারছি না। আর এটা ছিল মেয়েদের একটা ক্লিপের দোকান। সো এখানে ভিড় বলে আমি তুলতে পারিনি। তারপরে এখানে একটা ইয়াররিংসের দোকানে চলে আসলাম। আর এখানে লাইটটা খুব ফ্লিকার করছিল, এর জন্য আমার আইফোনেও লাইটটা ফ্লিকার উঠেছে। জানি না এটা কেন হয়েছে, লাইটটা হয়তো ডিস্টার্ব ছিল, তাও যতটা সম্ভব হয় আমি তুলেছি। আর এখানে হিউজ কালেকশান রয়েছে। এবার আমরা চলে আসলাম একটা ফুলের দোকানে। এখানে হচ্ছে নানা রকমের ফুলের স্টিক তোমরা পেয়ে যাবে, যারা হোম ডেকোরের জন্য নিতে চাও, সাজাতে চাও বাড়িঘর, নানা রকমের ফুলের স্টিক পেয়ে যাবে। কত রকমের সব স্টিকই 150-200 টাকা থেকে শুরু, 80 টাকারও স্টিক আছে সিঙ্গেল পিস। তোমরা আসো, পছন্দ করে তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে? কিন্তু টাইম নিয়ে আসতে হবে, আগে থেকেই বলে দিলাম। সেই জন্য একটু তাড়াতাড়ি বিকেল বিকেল চলে এসো, কারণ মেলায় কিন্তু 8টা সাড়ে 8টার দিকে প্রচুর ভিড় হয়ে যায়। আর এই সাইডেও একটা কাপ প্লেটের দোকান ছিল। আর তারপরে চলে আসলাম নেক্সট দোকানে। এখানে ছিল হচ্ছে মেয়েদের সাজার সরঞ্জামের জিনিস, কত কিছু রয়েছে দেখো। মেয়েদের সব বিউটি প্রোডাক্ট, নেল পালিশ রয়েছে, নানা রকমের লিপস্টিক রয়েছে, ফেসে মাখার কিছু জিনিস রয়েছে। মেয়েদের এত প্রোডাক্টের নাম তো আমি বলতে পারবো না, তোমরা আসো টাইম নিয়ে, তাহলেই বুঝতে পারবে। এটাও ছিল নেক্সট একটা কাপ প্লেটের দোকান। সো এখানে তোমরা কাচের গ্লাস, কাচের বাটি, নানা রকমের তোমরা মাইক্রোওয়েভ সেট সব কিছু পেয়ে যাবে। ডিনার সেটও রয়েছে কিন্তু অ্যাভেলেবেল। আর এটা ছিল মেয়েদের একটা ক্লিপের দোকান। সো এরপরে আমরা নেক্সট খাবার দাবার কিছু তুলছিলাম। আর মেলার খাবার মানে তো একই, তোমরা প্রত্যেক বছরই দেখো, জিলিপি, গজা, বাদাম, এইসবই, নিমকি, এইগুলো আমি ভাজা হচ্ছিলো 250 এই বলেই বিক্রি হচ্ছিল। আর এখানে তারপরে হচ্ছে ললিপপ, চিকেন স্টিক এইসব কিছু ছিল। বাট আমি তো ডায়েটে থাকি, এর জন্য বাইরের খাবার খাই না, তোমাদের সাথে শেয়ার করব বলে আমি তুলেছি। সুন্দর গরম গরম জিলিপি ভাজা হচ্ছিল। এবার আমরা যাব নেক্সট রাইডের দিকে। সো রাইড দেখো, নাগরদোলাটা হালকা হালকা করে চড়ছে, মানে নাগরদোলায় ফুল যখন লোক না হয় তখন চালায় না, জেনারেটরটা অন করতে হয় তো। আর এখানে ছিল নাগরদোলার পাশেই ব্রেক ডান্স। এখন কিন্তু সব কিছুই রাইডস 80 টাকা করে হয়ে গেছে, ঠিক আছে? 50-60 টাকা করে আর নেই কিন্তু। নাগরদোলা 80 টাকা, ব্রেক ডান্সও 80 টাকা। সো এই নাগরদোলার ব্রেক ডান্সের পাশেই ছিল হচ্ছে ময়ূর, যেটাতে আমরা আগের বছরও উঠেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করব একটু পরে। ব্রেক ডান্স নাগরদোলার এখানে একটু ফাঁকা ছিল, তাই আমি দাঁড়াতে পেরেছি, একটু তুলতে পেরেছি, তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। এবার দেখো, এটা হচ্ছে ময়ূর। এখানে আমার মনে আছে, এখানে আমি 2 বছর আগে উঠেছিলাম। আর মানে সেই স্পিড দিয়েছিল, এখনও সেরকমই স্পিড দিচ্ছে। ওই দেখো গাছে ছুঁয়ে যাচ্ছে, মানে প্রচুর স্পিড দিয়ে দিয়েছে। আর এখানে তো সব যারা উঠেছে তারা চিল্লামিল্লি করছে, দাদা নামিয়ে দাও, নামিয়ে দাও। আর এই মাঠে রাইডসগুলোর পাশেই ছিল হচ্ছে ঘুগনির কাউন্টার, পাপড়ি চাটের কাউন্টার। সো এখান থেকে হচ্ছে আমাদের মেলা দেখতে দেখতে খিদে পেয়ে গেছিলো, তাই আমরা ঘুগনি আর হচ্ছে পাপড়ি চাট খাবো ঠিক করেছি। তো ফার্স্টে আমরা হচ্ছে 4 জন গেছিলাম, যেহেতু 4 প্লেট ঘুগনি নিয়েছি। 4 প্লেট ঘুগনি হচ্ছে 25 টাকা করে, আমাদের 100 টাকা করে পড়েছে, ঠিক আছে?
এই যে দেখো আমি ঘুগনির প্লেট নিয়ে বসে পড়েছি, আর ঘুগনিটা কিন্তু খুব টেস্টি ছিল। আর আমি ভয়েস ওভার যেহেতু করেছি, কারণ এমনি ব্লগে যদি আমি কথা বলতে যেতাম তোমরা কিছুই শুনতে পারতে না, কারণ আজকে মেলায় কিন্তু প্রচুর ভিড়। আমি পেমেন্ট করতে গেছিলাম, এসে দেখি প্লেট পুরো ফাঁকা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি অল্প এইটুকুই পড়ে রয়েছে। সো এখানে আমরা তারপরে ঘুগনির পরে পাপড়ি চাট নিলাম। পাপড়ি চাট হলো 30 টাকা করে প্লেট, ঠিক আছে। ঘুগনি 25, পাপড়ি চাট 30। এটা ছিল একটা চাবির রিংয়ের দোকান, এখানে তোমরা নানা রকমের চাবির রিংয়ের কালেকশন পেয়ে যাবে। তারপরে হচ্ছে আমরা গেলাম হচ্ছে একটা মূর্তির দোকানে, এখানে নানা রকমের আইডল তোমরা পেয়ে যাবে ঠাকুর দেবতার, মানে হোম ডেকর সাজানোর জন্য। এবার আমরা মেলা থেকে বেরিয়ে যাব। আজকের ব্লগটা এতটুকুই ছিল। সো আমি যেহেতু বলেছিলাম একটা শর্ট ভিডিও আগেও বানিয়েছিলাম, সো তারপরে আমি বলেছিলাম শর্ট ভিডিওটায় যে আমি নেক্সট ডেতে গিয়ে ফুল একটা ভিডিও বানাবো। আর রাসের মেলা আজকে প্রচুর ভিড়, যেটুকু সম্ভব হয় আমি তোলার চেষ্টা করেছি। সো আজকের ব্লগটা এতটুকুই ছিল, খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। আশা করি তোমাদের ফুল রাসের মেলাটা ফুল দেখাতে পারলাম, ফুল তোমাদের সাথে শেয়ার করতে পারলাম যে কী উঠেছে। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও, আর শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর তোমরা যারা এখনও রাসের মেলায় আসোনি তারা চলে আসো তাড়াতাড়ি, 22-25 তারিখ অবধি এই রাসের মেলা থাকবে। সো তাড়াতাড়ি চলে আসো তোমরা।